ঘর। এখানে আয়ুর্বেদিকের সব পুঁথি আছে। আর এটা হচ্ছে সৌরজগৎ। এত পুঁথি তুমি পড়েছো সই? হ্যাঁ, পড়েছি তো। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও সই? আমি বড় হয়ে সেটা তো কখনো ভেবে দেখিনি। এত পুঁথি পড়েছো আর বড় হয়ে কি হতে চাও ভাবোনি? আমি তো মেয়েদের অনেক বাধা, তুমি তো জানো না। আমি বাবার মতো বড় হয়ে রাজ্যও চালাতে পারবো না, আর পুঁথির বই পড়ে পণ্ডিত হতে পারবো না। বড় হয়ে মেয়েরা কি করবে সেটা মেয়েরা ঠিক করতে পারে না। মেয়েদের সবকিছু অন্যরা ঠিক করে দেন। আমার ঠাকুমা বলে সমাজে নাকি মেয়েদের অনেক নিয়ম নীতি আছে, মেয়েদের সেসব নিয়মের বাইরে গিয়ে ভাবতে নেই। আমিও তো তাই ভাবিনি বড় হয়ে কি করব। এ বাবা, তাহলে তো তোমাদের খুব কষ্ট গো সই। নিজে থেকে কিচ্ছুও ভাবতে পারবে না। নারীদের জন্য এই যে কি সাংঘাতিক বাস্তব, তা বোঝার মতো বয়স না নীলামায়ের হয়েছে না মিহিরের। বাবা হয়ে এ নিয়ম বদলানোর ক্ষমতা আমারই বা কতটুকু? আমার কথা তো হলো, তুমি বলো তো সখা, তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি মেয়ে বলে তোমার যেমন অনেক বাধা, আমি ছোট জাত গরিবের ছেলে, আমার সামনে অনেক নিষেধ। আমাকেও কি কেউ ইচ্ছে মতো বড় হতে দেবে? লোকে তো বলে আমাদের মতো তুচ্ছ মানুষদের স্বপ্ন দেখারও অধিকার নেই। তুমি আর আমি একই রকম তো সখা, আমাদের কষ্ট কেউ বুঝবে না। রাজা হিসেবে সমাজের এইসব বিধিনিষেধের কাছে আমারও যে হাত বাঁধা, অথচ সমাজের এইসব ঘুণ ধরা নিয়ম বদলানোর আশু প্রয়োজন। আচ্ছা সখা, আমাদের সামনে যদি এত বাধা না থাকতো তাহলে তুমি কি হতে? বলবো, হাসবে না তো? উফ, আমি হাসবো না, এই তোমার মাথার দিব্যি। আমি দেবভাষার সংস্কৃত শিখতে চাই। আমি এখানকার সব পুঁথিগুলো পড়তে চাই। চাঁদ তারা নক্ষত্রের কথা জানতে চাই। আমিও। আমার বাবা অবশ্যই একটু একটু সংস্কৃত শিখিয়েছেন, তাই তো সংস্কৃতে লেখা পুঁথিগুলো একটু একটু পড়তে পারি। আমার মাও আমাকে মুখে মুখে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু বড় বড় পণ্ডিতদের পুঁথি তো সব সংস্কৃত লেখা। আমার মা তো সংস্কৃত ভাষা জানে না। মা ছাড়া আমাকে কে শেখাবে বলো? আমার বাবা তো বলেছেন উনি তোমার বিদ্যা শিক্ষার ভার নেবেন। রাজামশাই খুব ভালো, আমাকে স্নেহ করেন, কিন্তু আমি বিদ্যা শিক্ষা করতে চাই এটা শুনলেই তো রাজবাড়ির অন্যান্যরা অনেক রাগারাগি করেন। আমার যে খুব ভয় লাগে সই। সংস্কৃত শিক্ষা গ্রহণ করতে চাই শুনলে অনেকে হয়তো তেড়ে আসবেন। আমি যদি আরো ভালো করে সংস্কৃতটা জানতাম তাহলে তোমাকে আমি শিখিয়ে দিতাম, কিন্তু আমি যে বাবার মতো অত ভালো সংস্কৃত জানি না। তাহলে যে লীলামায়ের বাবাকেই সেই দায়িত্ব নিতে হয়। কি লীলাবতী, তোমাদের মতো আমিও ছোটবেলায় চাঁদ তারা নক্ষত্রদের গতিপথ জানার জন্য উন্মুখ ছিলাম। তাই তো উচ্চতর শিক্ষা লাভের জন্য জ্যোতিষাচার্য বরাহদেবের কাছে শিষ্যত্ব নিয়ে বেশ কিছুকাল পঠন পাঠন করেছিলাম। গুরু বরাহদেবের কাছে যে শিক্ষা আমি অর্জন করেছি সেখান থেকেই তোমাদের আমি শেখাবো। সত্যি 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 সত্যি। তবে হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু পড়াশোনা করতে হবে, কোনো ফাঁকি চলবে না। হ্যাঁ, তাহলে প্রতিদিন দিনের বেলা সংস্কৃত শিক্ষা আর রাতের বেলায় সৌরবিদ্যা আর জ্যোতিষশাস্ত্র। কি রাজি? রাজি রাজি। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।